কে কোন জোটে যাবে সেটার ফাইনাল রাউন্ডে খেলা চলছে। তবে ইসলামী দলগুলোর মধ্যে কারো প্রতি শক্ত বিশ্বাস রাখা যায় না। আমরা বিগত সময় দেখেছি আওয়ামী লীগ হেফাজতকে হত্যা করেও আবার হেফাজতকে নিয়ে তাদেরকে কি বলে কাউমি জননী ঘোষণা করেছে। আমাদের বড় বড় আলেমদের প্রতি শ্রদ্ধা রেখেই বলি, তারা যত বড় আলেম ততটা রাজনৈতিক প্রজ্ঞার মালিক নন। এখন অনেকেই হয়তো সমালোচনা করবেন। ধরেন চরমনের যিনি প্রধান আলেম আছেন, তারা হয়তো রাজনীতি করেন, তারা অনেক কিছু বোঝেন, কিন্তু হেফাজত বা কাউমি ঘরানার যারা আছেন, কাউমির মধ্যে একটা বিশাল সংখ্যক গ্রুপ আছে যারা আওয়ামী লীগ সমর্থন করেন, কাউমির মধ্যে কিন্তু আছেন। তো সবকিছু মিলে দেখা যাবে বিএনপি সহজে কিছু ইসলামিক দলকে বাগিয়ে নিতে পারবে, যারা পার্লামেন্টে যেতে চান, যারা নিজেরা নির্বাচিত হয়ে ক্ষমতা যেতে পারবে না, তাদের ক্ষমতার শখ আছে। তারা ভুলে যাবেন ইসলাম কি, তাদের ব্যক্তিগত একটা অ্যাচিভমেন্টের জন্য তারা হয়তো বিএনপির জোটে যাবেন, এটাও মনে করছে কেউ কেউ। আবার কেউ কেউ মনে করছেন যে না, এবার একটি ইসলামী বাক্স তৈরি করা খুব জরুরি, কারণ বাংলাদেশ 54 বছর পর একটা সুযোগ পেয়েছে ইসলামী বাক্স তৈরি করার, ইসলামী ভোটের বাক্স তৈরি করার। এটাকে যদি ইসলামী দলগুলো কোনো লোভে পড়ে ধ্বংস করে দেয়, বাংলাদেশ এই সুযোগটি আর কখনো পাবে না। অর্থাৎ সব পক্ষেরই সব রকম চেষ্টা আছে। শেষ পর্যন্ত আসলে কে কার জোটে যাবে, বিএনপির জোট আর জামাতের জোট, এটা হয়তো তফসিল ঘোষণার পর বা ফাইনালি জোট ঘোষণার আগ পর্যন্ত বোঝা যাবে না। কিন্তু কে কাকে কি দিবে, কতটুকু দেবে, এটার উপরও ডিপেন্ড করে এই জোট গঠন। তবে যেটা আমি বললাম যে আমাদের আলেমদের মধ্যে যারা বিশেষ করে হেফাজতের সাথে সম্পৃক্ত, তাদের অনেকেই আছে, তারা অনেক বড় আলেম, কিতাবি জ্ঞানে তারা অনেক বড় আলেম, রাজনৈতিক প্রজ্ঞার জায়গায় তারা দুর্বল। তারা হয়তো মামুলি কোনো বিষয়ের জন্য তাদের স্বার্থ জলাঞ্জলি দিতে পারেন, ইসলামের স্বার্থ জলাঞ্জলি দিতে পারেন, এই আশঙ্কাটি তো থাকছেই। দর্শক, আসছি এবার দ্বিতীয় প্রসঙ্গে। পাকিস্তানে আসিফ মনির এবং ইমরান খানের দ্বৈরথ চরম আকারে। জিয়াউল হক যেভাবে ভুট্টোকে মাইনাস করে ফাঁসির কাজটা ঝুলিয়েছেন, এবার আসিফ মনির ইমরানকে নিয়ে সেই খেলায় মেতে উঠেছে, এমনটি বলছে পাকিস্তানের সাংবাদিক বা রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন ইমরানকে 2 বছরের অধিক সময় জেলে রেখে আসিফ মনির ক্ষান্ত হননি, তিনি বরং পিটিএর বিভিন্ন এমপি বা এমএনএস দেরকে মাইনাস করার জন্য নানান রকম মিথ্যা মামলা তৈরি করে